সরকারের আমলে মা কালীর মূর্তি ভেঙে মুন্ড কেটে পুলিশের গাড়িতে তোলে, সেই সরকার কোনদিন হিন্দুদের সুরক্ষা দিতে পারবে? মা পারবে? যে সরকারের আমলে কলকাতায় তুলসী মঞ্চে লাথি মারা হয়, সেই সরকার কোনদিন হরিভক্তদের সুরক্ষা দিতে পারবে? পারবে না। যে সরকারের আমলে মা দুর্গার মূর্তি ভাঙা হয়, সেই সরকার হিন্দুদের সুরক্ষা দিতে পারবে? পারবে না। তাহলে আমাদের হাতে উপায় কি? সরকার পরিবর্তন, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। পেটের ভাত, মাথার ছাদ, হাতের কাজ, নারী সুরক্ষা, সামাজিক সুরক্ষা, এটা মোদীজির গ্যারেন্টি। হাতের 5টা আঙুল, ইভিএম এ 5 নম্বরে পদ্ম ফুল, 29 তারিখ পদ্ম ফুল থেকে 5 নম্বরে এমন জোরে ওই সুইচ টিপবেন যাতে এই হিন্দু বিরোধী সরকার চিরতরে বাংলা ছাড়া হয়ে বাংলাদেশ চলে যায়। যারা বলে হিন্দু ধর্ম গণ্য ধর্ম, যারা মহাকুম্ভকে বলে মৃত্যু কুম্ভ, তাদেরকে আর আনবেন? মা আনবেন না। আজ মায়ের নামে শপথ করে বলুন, যারা মা কালীর মূর্তি ভেঙে পুলিশের গাড়িতে তোলে, সেই সরকারকে বাংলা থেকে, সেই সরকারকে বাংলা থেকে আলুর দাম নেই, মমতার ভোট নেই, ছেলেদের চাকরি নেই, মমতার ভোট নেই, ভালো হাসপাতাল দেবে বলে হাসপাতাল দেয়নি, তাই মমতার ভোট নেই। একদম চিৎকার করে বুক চিপিয়ে চোখের চোখ রেখে বলুন যে এবার ভোটটা পদ্ম ফুলে। যে ভয় দেখাতে আসবে একটা ফোন করবেন, সেন্টার ফোর্সকে একবার দেখে নিন, মোটা লাঠি আর ভারী বন্দুক। এবার কিন্তু ভয়টা যাবে, এবার ভয়ের জয় হবে। ভয় নয়, এবার ভোটটা ভরসার। আর অনেক দিদিরা ভাবছেন যে ভাই তো বলছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো 1,500 টাকা আমাদেরকে দিচ্ছে, আমাদের কেন ভোটটা তৃণমূল ছেড়ে বিজেপিতে দেব? তাদেরকে বলি, মোদীজি বলেছেন 1,500 টাকায় কিচ্ছু হয় না, 3,000 দেব, 3,000 টাকা মাসে দেবো, কিন্তু তাতেও কিছু হয় না। মোদীজি আরো একটা গ্যারান্টি দিয়েছে, লাখপতি দিদি, আপনি যদি বাড়িতে ব্যবসা করতে চান বিনা সুদে 10 লাখ, 15 লাখ, 20 লাখ যা লোন চাইবেন একদিনের মধ্যে পাবেন, 24 ঘন্টার মধ্যে। লাখপতি দিদি 3 লাখ টাকার বাড়ি, বাড়ির মাথায় সোলার প্যানেল, সেখান থেকে আপনি সৌর বিদ্যুতে রান্না করতে পারবেন, লাইট চার্জ করতে পারবেন, গাড়ির চার্জ করতে পারবেন। এটা উন্নত ভারত। যারা পিছিয়ে দিতে চাইছে, যারা বলে আমরা ভাতা দিচ্ছি, আচ্ছা আমি একটা কথা বলছি, আপনারা একটু চেক করে নিন, চেক করে নিন, আমার কথা বিশ্বাস করবেন না। তৃণমূলের যতগুলো পোস্টার পড়েছে সেখানে কোথাও লেখা চাকরি দেবো, তৃণমূলকে ভোট দিন, লেখা আছে কোথাও? যদি লেখা থাকে তাহলে আমি এখানে কান মুড়ে যাবো আমার। আর যদি লেখা না থাকে, তৃণমূল ভোট চাইতে এলে তৃণমূলের কান মুড়ে দেবে, দেবেন তো? চাকরি হবে, ভাতা নয়। আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে, কষ্ট করে পড়বে, আর বাইরের রাজ্যে থাকতে হবে, বাইরের রাজ্যে থেকে কাজ করতে হবে। কেন? মায়ের কোলে কেন থাকতে পারবো না? মায়ের হাতে মোটা রান্না খেয়ে স্বামী স্ত্রী একসঙ্গে কেন থাকতে পারবো না? কেন পারবো না? কেন বাইরে থাকতে হবে? এই বাইরে থাকা পরিযায়ী শ্রমিক যাদেরকে বলেন, তাদের প্রত্যেককে নিয়ে আসতে হবে। নিয়ে আসবো তো? আসবো তো? আমরা গ্রামের লোকেরা বেশি চাই না, আমরা পেটে ভাত, মাথায় ছাদ, হাতে কাজ, আর আমাদের সুরক্ষা চাই, তাই তো? স্বাস্থ্য হাসপাতাল দেবো বলেছিল, দেয়নি। মোদীজি বলেছেন স্বাস্থ্য সাথীতে কিছু হয় না, আয়ুষ্মান ভারত গোটা ভারতবর্ষে আছে, শুধু বাংলায় লাগু করতে দেয়নি। এমন মহিলা, হিংসুটে মহিলা, উনি ভাবছেন যে লাগু হলে আমাকে ভোট দেবে না। আরে ভাই, তুমি যদি উন্নয়ন করো তোমাকে ভোট দেবে। ওই তো পোস্টার আছে দেখুন, শুধু যুব সাথী, 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 ভান্ডার, 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 ভান্ডার। চাকরি নেই, চাকরি নেই। চাকরি কোথা থেকে দেবে? সব টাকাতে চুরি করে নিয়ে। তিনি হাত জোর করে আছেন, তাকে আমি রাবণ বলেছি। জয় শ্রীরাম বললে তিনি বলেছিলেন মারবে। ভাবুন কতটা হিন্দু বিরোধী। নিজের নাম রাম, তিনি বলছেন জয় শ্রীরাম বললে মারবো। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, সেদিন বলছে 24 রাম মন্দিরটাকে। যে নিজের নাম রাম, সেই রাম নামকে জাস্টিফাই করতে পারে না, রাম নাম বলে বলে মারবো, সে রাবণ নয় তো কি? ও হচ্ছে ছোটা রাবণ। কি ছোটা রাবণ? জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী।
আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। Call for booking 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।